চলে এসেছি আমার স্নেহের ছাত্রছাত্রীদের নিয়ে। অধীর অপেক্ষায় ছিলে তোমরা যে এই সাজেশনস অর্থাৎ ফিলোসফি সাজেশনস এর 2 নম্বরের প্রশ্নগুলো কখন আপলোড হবে। আপলোড তোমাদের হলো। আবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, কথাটা হচ্ছে এটা যে প্রত্যেক স্টুডেন্টস ভাবছে যে স্যারের 2 নম্বর সাজেশনস আপলোড হওয়া বা SN একাডেমির তরফ থেকে 2 নম্বর সাজেশনস আপলোড হওয়া মানেই হচ্ছে যে এখানে আমরা কিন্তু একদম 100% না হলে কমন তো পাবোই। সেটা তোমাদের ভাবনা চিন্তা হতে পারে। এবং 2 নম্বর হচ্ছে তোমরা যখন এক্সাম দিচ্ছ সেখানে কমন পাচ্ছ, পরীক্ষা দিয়ে আসছো, খুব ভালো জিনিস। আমি দেখছি যে শর্ট কোশ্চেন গুলো তোমরা কমন পাচ্ছ, ঠিক আছে। কিন্তু আমি আবার বলছি, কেউ যেন কখন এটা ভেবে নিও না যে 100% কমন আসবে। কেউ যেন কখন এটা ভেবে নিও না স্যারের 2 নম্বরগুলো এইটা করলেই ব্যাস আমাদের আর কিচ্ছু করতে হবে না, বা তোমাদের যেটা করার ছিল সেগুলোকে বাদ দিয়ে দেবে। কখনো এইসব করো না, ওকে। আমি জাস্ট দিলাম, আমার মনে হয় এগুলো ইম্পর্টেন্ট, তাই তোমাদের সামনে কিন্তু আমি এগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, বাদ দাও, সেসব নিয়ে পরে কথা বলবো। তো চলো আজকে দেখে নাও। মাত্র এই কটা কোশ্চেন তোমাদের দিয়েছি, এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা যে যেহেতু এটা দর্শনের লজিক্যাল শর্ট কোশ্চেন্স তো থাকে, কিন্তু সেইগুলো অ্যাকচুয়ালি এখানে বানানো যাচ্ছে না। সেখানে এখানে বানানো করতে পারছি না, তৈরি করা যাচ্ছে না, তাই সেখানে কিছু লজিক্যাল কোশ্চেন্স গুলো আমাকে বাদ দিতে হয়েছে। তো এইগুলো করলেও তোমাদের অনেকটাই উপকার হবে। তো চলো দেখে নাও আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের জন্য 3rd সেমিস্টার ফিলোসফি 2 মার্কসের সাজেশনস, অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো চলে এলাম তোমাদের, কাল যেহেতু পরীক্ষা রয়েছে প্রশ্নমান 2, দেখো কোশ্চেন্সগুলো তোমরা দেখতেই পাচ্ছ। কোশ্চেন্সগুলো নিয়ে বেশি আলোচনা আমি করবো না, কারণ বেশি সময় তোমাদের নেই। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কপি যুক্তিবিজ্ঞানে কিরূপ সংজ্ঞা দিয়েছেন। ওকে। 2 নম্বর প্রশ্ন, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো। তারপরে, কোনো কিছুই একসঙ্গে বৃত্তাকার ও বর্গাকার নয়, এই বাক্যটির তর্কবিদ্যা সম্বন্ধ রূপটি কি। তারপরে দেখো, অবরোহ অনুমানের 2টি বৈশিষ্ট্য লেখো। তারপরে, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কি বোঝো বা কাকে বলে। নেক্সট প্রশ্ন, অব্যাপ্য হেতুদোষ কি। তারপরে প্রশ্ন হচ্ছে তোমাদের, দেখো একদম পরের পেজে, কোন কোন মানুষ হয় অসৎ, এর বিরুদ্ধ বচন কি। তারপরে, 2টি পদ বিশিষ্ট কোন নিরপেক্ষ বচনকে ভেন চিত্রে উপস্থাপিত করতে হলে কয়টি পরস্পর ছেড়ে বৃত্ত অঙ্কন করতে হয়। 2টি বৃত্ত অঙ্কন করতে হয়। একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয় এবং কখন মিথ্যা হবে না। উভয় অঙ্গবচন যখন সত্য বা মিথ্যা হয় তখনই দ্বিপ্রাকল্পিক বচনটা সত্য হবে। আর যদি দুটোর মধ্যে একটা সত্য হলো অন্যটা মিথ্যা হলো, তাহলে কিন্তু বচনটা মিথ্যা হয়ে যাবে। প্রকল্প কি, 10 নম্বর প্রশ্ন। ব্যাখ্যা কি। তারপর প্রশ্ন, বৈজ্ঞানিক অনুসন্ধান কি, খুব ইম্পর্টেন্ট। কপির মতে বচন কি। তারপর প্রশ্ন হচ্ছে তোমাদের, কপির মতে বচন হলো বিচার বা প্রস্তাবের অভিব্যক্তি যা সত্য বা মিথ্যা হতে পারে। আদর্শ আকারে নিরপেক্ষ বচনে কয়টি অংশ কি কি। দেখ নাও, 3টে অংশ দেখতে পাচ্ছে, বিষয়, বিধেয়, সংযোগকারী। তারপরে কি আছে দেখতে পাচ্ছ কোশ্চেন্স। তারপর বিসঙ্গবাদী অথবা এর একটা উদাহরণ দাও। তারপরে সত্যপেক্ষ বচন কি, এর একটা উদাহরণ দাও। এমন 2টি ক্ষেত্রে উল্লেখ করো যেখানে এ বচনের সরল আবর্তন সম্ভব হয়। আর তারপর নেক্সট হচ্ছে তোমাদের 19 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে অশূন্য শ্রেণী কি, একটি উদাহরণ দাও, অর্থাৎ যেখানে শূন্যের কোনো স্থান নেই বা শূন্য থাকে না। তারপরে দেখো, ভালো প্রকল্পের শর্তগুলি কি কি না সেটা স্পষ্ট হবে, বাস্তববাদী হবে এবং সহজ হবে, সরল হবে। আর লাস্ট প্রশ্ন হচ্ছে তোমাদের যে আরোহ অনুমানের 2টি বৈশিষ্ট্য লেখো। তো এই হচ্ছে তোমাদের মাত্র এই কটা কোশ্চেন্স তোমাদের দিয়েছি। এই কটা কোশ্চেন্স একটু কষ্ট করে নাও। এই কটা কোশ্চেন্স করলে আশা করছি তোমাদের এখান থেকে তোমরা বেশিরভাগই কমন পেয়ে যাবে বা তোমাদের অনেকটা হলে উপকার হবে। চলো বেশি কথা বলছি না, কাল তোমাদের পরীক্ষা তোমাদের ভালো হোক। এবং যাদের লজিক নিয়ে খুব সমস্যা, তার লজিক নিয়ে বেশি চিন্তা করো না। তোমাদের থিওরিক্যাল আমি সাজেশনস দিয়ে দিয়েছি, সেগুলো যদি তোমাদের দেখা হয়ে থাকে তাহলে আর কোনো চিন্তা করার কিছু নেই। তোমরা ওইগুলোতে বেশি করে জোর দাও, কারণ একদিন আগে আর নতুন কিছুতে মন দিও না। যা করা হয়েছে ওগুলো করো, কোনো চিন্তা করতে হবে না। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরীক্ষা ভালো হোক।